প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের জেনারেল পেপার রয়েছে CC4 বা GE4, সেই পেপার থেকে তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো, অনেকে বলেছো যে স্যার আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিন। তো তার ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি। তো আজকের এই ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটির উত্তরটি তোমরা অনেকেই করতে পারছো না, বই কিনেছো অনেকে, বিভিন্ন তোমাদের সাজেস্টিভ বইগুলো কিনেছো, সেগুলো থেকে পড়ছো, সেখানে অনেক অ্যান্সারই ওখানে নেই। তো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা পাওনি, আমি তোমাদের অবশ্যই আজকে প্রশ্নটি উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটি কি আগে বলি। প্রশ্নটি হচ্ছে, ঠান্ডা যুদ্ধোত্তর পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি পর্যালোচনা করো। ঠিক আছে, উত্তরটি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি। তো দেখো, ঠান্ডা যুদ্ধের অবসান নিঃসন্দেহে এক যুগান্তরকারী ঘটনা। ঠান্ডা যুদ্ধের অবসানের ফলে পুরানো আন্তর্জাতিক ব্যবস্থার জায়গায় এক নতুন আন্তর্জাতিক ব্যবস্থার উদ্ভব হয়েছে। নতুন আন্তর্জাতিক ব্যবস্থায় বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনগুলি নিম্নে আলোচনা করা হলো। বহুকেন্দ্রবাদ। ঠান্ডা যুদ্ধের অবসানের পর বিশ্বে দ্বিমেরুতার অবসান ঘটেছে। ঠান্ডা যুদ্ধের সময় একদিকে ছিল আমেরিকা এবং অন্যদিকে ছিল সোভিয়েত ইউনিয়ন। এই দুই সুপার শক্তির অধীনে এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলি মোটামুটি দুভাগে বিভক্ত হয়ে পড়েছিল। এই দ্বিমেরুতা বিশ্ব রাজনীতিকে উত্তেজিত করে রাখত। ঠান্ডা যুদ্ধের অবসানের পর বিশ্ব রাজনীতিতে ক্ষমতার একাধিক কেন্দ্র তৈরি হয়েছে। বর্তমান বিশ্বে আমেরিকা, চীন, জাপান, ভারত প্রভৃতি দেশ হলো ক্ষমতার কেন্দ্র। তাই বলা যায় দ্বিমেরুতা আজ বহুমেরুতায় বা বহু কেন্দ্রবাদে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাধান্য বৃদ্ধি। সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর দ্বিমেরুবাদ শেষ হয়ে যায়। বিশ্ব রাজনীতিতে আমেরিকার একছত্র আধিপত্য প্রতিষ্ঠা হয়। আজকের দিনে তার এতটাই আধিপত্য যে তাকে কেউ চ্যালেঞ্জ জানাতে সাহস পায় না। তাই আমেরিকা যখন ইরাক আক্রমণ করলো, তখন ব্রিটেনে বিশ্বব্যাংক ও বিশ্ব বাণিজ্য সংস্থা, আন্তর্জাতিক অর্থনীতির গুরুত্বপূর্ণ নিয়ামক, এই সব সংস্থা আমেরিকার কবজা। ঠিক আছে, তো তারপর দেখো পুঁজিবাদের প্রভাব বৃদ্ধি। ঠিক আছে, তারপর অর্থনৈতিক ঠান্ডা লড়াই। ঠান্ডা যুদ্ধের পরবর্তী বিশ্বে অর্থনৈতিক ঠান্ডা লড়াইয়ের সূচনা হয়েছিল। পূর্বেকার রাজনৈতিক ও মতাদর্শগত ঠান্ডা যুদ্ধের স্থান অধিকার করেছে অর্থনৈতিক ঠান্ডা যুদ্ধ। পৃথিবীর বিভিন্ন দেশের এক অর্থনৈতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। বিশ্বের ধনী ও দরিদ্র দেশগুলির মধ্যে অর্থনৈতিক বৈষম্য বেড়েই চলেছে। দরিদ্র দেশগুলি এই বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রের উদ্ভব ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো অনেক অনেক ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রের উদ্ভব। বিভিন্ন কারণে বহু রাষ্ট্র বিখণ্ডিত হয়ে অনেক ছোট ছোট রাষ্ট্রের উদ্ভবে সহায়তা করেছে। তো এই যে উত্তরটি দেখছো, এর PDF নোটস তোমরা পেয়ে যাবে। আমি আমাদের গ্রুপে তোমরা দেখবে, আমি কিন্তু PDF নোটস দিয়ে দিই, এবং বিগত ফার্স্ট সেমিস্টার থেকে আমি কিন্তু বহু পেপার তোমাদের 2019 থেকে 18 থেকে যারা পড়েছো তারা জানো, আমি বিভিন্ন নোটসগুলো আমি কিন্তু লাস্টের দিকে আমি তোমাদের দিয়ে দিই। ঠিক আছে, এবং আমি তোমাদের একটা কথা বলি, আমি বইয়ের নাম বলে দিই। বিভিন্ন রাইটারের আমার কাছে বই থাকে, বিভিন্ন রাইটারের আমার কাছে স্পেসম্যান কপি দিয়ে যায়। সমস্ত বই কেনা তোমাদের পক্ষে সম্ভব না। আমি যদি তোমাদের বই কিনতে বলি, সবকটা কোনো বইতেই উত্তর প্রপার থাকে না। ঠিক আছে, এবং তোমরা যদি বই পার্টিকুলার একটা বই কিনে পড়লে তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের নাম্বার কিন্তু সেরকম ওঠে না। ঠিক আছে, যারা কেনো, ঠিক আছে, বিভিন্ন প্রকাশনীর বই আছে, তোমরা কেনো। আমি সবসময় প্রেফার করি ছায়া প্রকাশনীর বই, সেই বইটি খুব সুন্দরভাবে লেখা থাকে, এবং আরও অন্যান্য বহু বই রয়েছে, সেই বইগুলো আমাকে নতুন অনেক বই এসছে আমার কাছে স্পেসম্যান কপি, সেগুলো আমি দেখে আমি তোমাদের অবশ্যই প্রেফার করব। তবে তোমরা বিশেষ করে বই কিনতে চাও না, কারণ একটি বইতে সব কিছু পাও না, তোমাদের 3-4টি বই কালেক্ট করতে হয়, সেক্ষেত্রে তোমাদের কনফিউশন হয়, এতগুলো প্রশ্ন কোথায় উত্তর পাবো খুঁজতেও তোমাদের দেরি হয়। তো তোমরা পিভি স্টাডি ক্লাসের থেকে সাজানো গোছানো সমস্ত PDF নোটস পেয়ে যাও, এবং পড়তে তোমাদের এমনও আছে 2 দিনে, অনেকে 3 দিনে পড়ে এমনভাবে সাজানো নোটস পড়ে তারা 60 থেকে 70% নাম্বার তুলে নিয়েছে। সেরকম খাটতে হয়নি, তাই সেই সমস্তগুলো তোমরা জানো, তাই বলার কিছু নেই। আর তোমরা এই যে PDFটি দেখছো, এই যে আলোচনা করলাম, এর PDFটা তোমরা কোথায় পাবে? তোমরা গ্রুপে, পিভি স্টাডি ক্লাসের গ্রুপে যারা জয়েন রয়েছে সেখানে পেয়ে যাবে। যারা এখনও পর্যন্ত জয়েন নেই তারা কমেন্ট বক্সে লিখে জানিও, আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা জয়েন্ট হয়ে তোমরা থেকো, এবং তোমাদের পরীক্ষা প্রিপারেশান খুব ভালো করে নিও। আশা করি সকলেই ভালো প্রিপারেশান হয়ে গেছে। তবে এই প্রশ্নের উত্তরটি একটু দেখে নিও।